সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি আপনার ভাইদেরকে চিনবেন? কাইফা তারিফু মিন উম্মাতিকা মান লাম ইয়াতু বাদু, আপনার উম্মতের যারা এখনো আসেনি এদেরকে কি আপনি চিনবেন কিয়ামতের মাঠে? নবীজি বললেন, আর আইতালাউ আন্না রাজুলাল্লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। আচ্ছা তোমাদের কি মনে হয়, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, তাহলে কি সে তার এই সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়াটা হাজারো কালো ঘোড়ার মধ্যে পাইতে কি কোনো সমস্যা হবে? আচ্ছা আপনারা বলেন, কোনো সমস্যা হবে? কারণ এটা তো সহজেই চেনা যাবে যে এগুলার মধ্যে একটার কপাল সাদা, সেটি তো আমার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোটি কোটি উম্মত কিয়ামতের মাঠে থাকবে, কোটি কোটি মানুষ, কোনো সমস্যা হবে না আমার ভাইদেরকে চিনতে, কারণ ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু। আমার ভাইরা অজু এত সুন্দরভাবে দুনিয়াতে করত, অজুর কারণে তাদের অজুর অঙ্গগুলা এমনভাবে উজ্জ্বলভাবে চকচক করতে থাকবে, কোটি কোটি মানুষের মাঝে দেখলে আমি চিনতে পারবো ওটাই আমার উম্মত, এটা আমার ভাই, এদেরকে চেনা আমার কষ্ট হবে না। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আমি এই হাদিস দিয়ে যেটা বুঝাইতে চাইতেছি, নবীজি কত মায়া করে বলতেছে ভাই, ভাই শব্দটা যে কত মোহাব্বতের, যেটা আমাদের নবীজি মুখ দিয়ে বললেন আমার ভাই। ইবনে মাজার 4195 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, এক ব্যক্তির জানাজায় আমরা গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজায় যাওয়ার পর তো যারে কবর দেওয়া হবে, যার জানাজা পড়া হবে, এরপর তাকে কবর দেওয়া হবে, তো তার কবরের আশেপাশে কিছু লোক দেখছে। লোক দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে চলে গেছে। এরকম হয় না, আপনার মৃত ব্যক্তি বাড়িতে আছে, এখনও লাশটা বাড়িতে আছে, তো কবরস্থানে কবর খোঁড়া হচ্ছে, ওখানেও দেখবেন 8-10 জন লোক থাকে, তারা কবর করতে থাকে। সাহাবীদেরকে নিয়ে নবী যখন রওনা করলেন, দেখে এক জায়গায় কিছু মানুষ, আচ্ছা আচ্ছা কি হইলো ওখানে? তো বলতেছে হুজুর ওখানে কবর খনন করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সেখানে গেলেন, মানুষদেরকে এইভাবে, হাদিস আসছে এইভাবে সরাইতেছিলেন, এই শরত শরত দেখি দেখি কি হয়েছে, এরকম করে সামনে গেলেন। সামনে গিয়ে কবরের দিকে তাকায় রয়েছে। কবরের হাদিসে আসছে জালাসা আলা শাফিরিল কবরি, কবরের পাশে বসছে, বৈশা লম্বা সময় বাঁকা বাচ্চাদের মতো কান্না শুরু করছে কবরের পাশে বসে। হাত্তা বাল্লা সারা, কবরের সামনে বৈশা কাঁদতে কাঁদতে ওই যে খনন করার পর যে মাটিগুলা আশেপাশে পড়ে থাকে, এই মাটিগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানিতে মাটিগুলা ভিজে গেছে। এক পর্যায়ে সাহাবীদের দিকে তাকায় বললেন, ইয়া ইখওয়ানি, দেখেন কি বলতেছে, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। আমরা বয়ানে বলি না মাঝে মাঝে, কি বলতেছে দেখেন, দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদের সাধারণত বয়ান এভাবে করে দেখবেন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, প্রথমে ভাই বলে, ভাই মহব্বতের শব্দ। নবীজি বললেন, ইয়া ইখওয়ানি, হে ভাই সব, লিমিসলি হাযা ফাআইদ্দু, এই যে কবরটা দেখতেছো না, এটার জন্য সবাই প্রস্তুতি নিও। আমি, তুমি, আমরা সবাই এখানে আসতে হবে, এই পরিস্থিতির সম্মুখীন মানুষ বলতেই হতে হবে, তোমরাও একটু প্রস্তুতি নিও। ও ভাই সব, এই অবস্থার জন্য সবাই প্রস্তুতি নাও। তো এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আবেগময় একটা মুহূর্তে বলতেছিলেন, হে ভাই সব, এই অবস্থার জন্য সবাই প্রস্তুতি নিও। তো চাইলাম যে ভাই এটা খুব মায়ার শব্দ, মহব্বতের শব্দ, এই শব্দটা থেকে শয়তান আমাদেরকে সুকৌশলে দূরে সরায় রাখতেছে। সহিহ বুখারীর বর্ণনা 13 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের মধ্যে ততক্ষণ কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে তার ভাইয়ের জন্য ওটা পছন্দ না করবে যেটা নিজের জন্য পছন্দ করে। তোমাদের মধ্যে ততক্ষণ ঈমানদার কেউ হতে পারবে না যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা যদি অন্য ভাইয়ের জন্য পছন্দ না করে, ততক্ষণ মুমিন হতে পারবে না। আমরা কেমন পছন্দ করি, রাস্তায় হাঁটতেছি তো পায়ের নিচে ইট লাগছে, ইট লাগার পর এবার উপরে তাকাইতেছি, বাসা কার এটা, নিশ্চিত এই বাসার ছাদ থেকেই পড়ছে, আপনি শিওর এখান থেকে পড়ছে, একটা ট্রাক যাওয়ার সময় তো পড়তে পারে। এখন আপনি অপেক্ষা আছেন এই বাসার সব মানুষগুলোর পায়ে আগে ইটটা লাগুক, এরপরে দেখি কি হয়, খাড়ায় রয়েছে পাশে গিয়া,
আর অপেক্ষা আছে কার কার পায়ে লাগে। আপনি কাজটা করলেন কি? আপনি উচিত করেন নাই, এই কাজ ঠিক করেন নাই। কলার সিল্কে আপনার পা লাগছে, লাগার পর এবার আপনি পড়ে গেছেন, এবার তাকাইলেন কার বাসার নিচে কলার সিল্কাটা, এটা সরাইবেন না আপনি, কারণ আপনি অপেক্ষা আছেন এই বাসার কয়েকজনও এটার উপরে পড়ুক। এখন হতে তো পারে এই বাসার একটা বাচ্চা ছেলে এটা ফালাইছে, যে যার বুঝ নেই, অবুঝ, অথবা এই বাসা থেকে নাও ফালাইতে পারে, কোনো কেউ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কলা খেয়ে এখানে ফালাই দিছে, এটাও তো হতে পারে। যে আপনি সন্দেহ করে ওখানে অপেক্ষা আছেন এই বাসার কারা কারা এই কলার উপরে আসর খাবে আর পড়বে, আর আমার মতো এরকম আমি তাকায় তাকায় দেখবো, হ্যাঁ এবার বুঝো আমারে ফালাইছো তোমরাও বলো। এটা ভাইয়ের পরিচয় দেন নাই আপনি। অথচ বুখারীর বর্ণনা, কষ্টদায়ক কোনো বস্তু কারো পায়ে লাগার পর সে যদি এই চিন্তায় কষ্টদায়ক বস্তুটা সরায়া দেয় যে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে বিদ্ধ হয়ে সেও কষ্ট পেতে পারে, এই নিয়তে যদি কলার সিল্কা, ইটের টুকরা, কষ্টদায়ক কোনো বস্তু রাস্তা থেকে সরায়া দেয়, নবী বলেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর আপনি অপেক্ষায় আছেন এই বাসার সময় যেন পড়ে। এই জন্য নবী বললেন তোমাদের মধ্যে ততক্ষণ পরিপূর্ণ মুমিন কেউ হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য এটা পছন্দ না করবে যেটা নিজের জন্য পছন্দ করে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এগুলো ইবলিস আমাদেরকে ভ্রাতৃত্বের সম্পর্ক থেকে দূরে সরাইয়া দিচ্ছে। ইবলিসের তৃতীয় আরেকটা কাজ, মুস্তাহাব নফল সুন্নত বিষয়ে মুসলমানদের পারস্পরিক ঝগড়া লাগাই দিচ্ছে। কি বিষয়ে? প্রথমে দেখে মুসলমানদেরকে কিভাবে ঝগড়া লাগানো যেতে পারে না, পাওয়া গেছে কি মুস্তাহাব সুন্নত নফল, বিশেষ করে মীমাংসিত যেই সুন্নতগুলো আছে এগুলা নিয়ে ঝগড়া লাগাও। কি সুন্নত? মীমাংসিত সুন্নত, যে ব্যাপারে বাস সারা পৃথিবীর সাহাবায়ে কেরামও যেটার উপর ঐক্যমত, যে সুন্নাহের উপর সারা দুনিয়ার ওলামায়ে কেরামও ঐক্যমত। এবার ইবলিস চিন্তা করলো এই ঐক্যমত প্রতিষ্ঠিত সুন্নাহের ব্যাপারে মানুষের মাথা মগজ ধোলাই করো মুসলমানদের। কিভাবে ধোলাই করবা মুসলমানদেরকে? যে মীমাংসিত সুন্নাহের ব্যাপারে লাগায় দাও 8 না 20, বাস এটা মুসলমানদের মাথায় ঢুকায় দাও। গরমকালে কি ফ্যান ছাড়বো না ছাড়বো না এগুলো নিয়ে ঝগড়া লাগাও। পানি খাবো কি খাবো না লাগাও ঝগড়া, এটা কিন্তু ঝগড়ার বিষয়। গরমকালে এসি ছাড়বো না ছাড়বো না এটা নিয়ে একটু ঝগড়া করো। এক আজীব পরিস্থিতি, আপনি টেনশনে আছেন, গরমকাল চলতেছে, ফ্যান কি ছাড়বো না ছাড়বো না, তাহলে এটা নিয়ে একটা বহস হোক যে গরমকালে কি ফ্যান ছাড়বো না ছাড়বো না। এই মুসলমানদের মাঝে কোনো আজাইরা বিষয় দিয়ে ইবলিস ঝগড়া লাগাবে, পারস্পরিক দ্বন্দ্বে মুসলমানদেরকে লিপ্ত করবেন। মনে রাখবেন, আর এই দ্বন্দ্বে আপনারা সাধারণ মুসলমানও অংশগ্রহণ করেন আর বুঝান আপনি পৃথিবীর সব বিদ্যা আপনার মধ্যে আছে, এরকম বুঝান। যদিও সূরা ফাতিহার মধ্যে আপনি পড়তে গেলে আমার চেয়ে ভালোই পারবেন আশা করি, এরপরে বললাম আর কি কথাটা। আপনি বিসমিল্লাহির রহমানির রহিমটা এখনো শুদ্ধভাবে পড়তে পারেন কিনা এটা আপনি নিশ্চিত না, কিন্তু আপনি এটা নিয়ে টেনশন, গরমকালে কি ফ্যান ছাড়বো না ছাড়বো না, খুব টেনশনে আছেন আপনি। জোহরের আগের সুন্নত কি পড়া লাগবে কি লাগবে না এটা নিয়ে টেনশনে আছেন। ফজরের আগের সুন্নত কি পড়তে হবে কি হবে না টেনশনে আছেন। এশার নামাজের পরে সুন্নত পড়বো কি পড়বো না চিন্তা করছেন বিষয়গুলো কি, এটা নিয়ে লেখালেখি, এটা নিয়ে একজন আরেকজনের সাথে ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে। মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে দুজন, কি ঘটনা কি নিয়ে আলোচনা করছেন? আর বললেন না হুজুর কি ঘটনা কি বলেন, জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আমরা পড়ি এটা কি পড়বো না পড়বো না, এই নিয়ে 1.5 ঘন্টা চললো আমাদের আলোচনা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনে রাতে কেউ 12 রাকাত সুন্নত পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব। এই হাদিসটা শোনায় দিলেই তো খালাস না, পড়তেই হবে নাকি না পড়লেও চলবে, ইখতিলাফ। আল্লাহর কসম করে বলছি ইবলিস আপনাদের মাথায় এগুলা ঢুকিয়ে দিচ্ছে, এইভাবে আমাকে আপনাকে পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে দিচ্ছে যেটা কোনো দ্বন্দ্বের বিষয় ছিল না। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাজাউ, পারস্পরিক দ্বন্দ্বে জড়িও না, দ্বন্দ্ব করবা না, ফাতাফশালু, তোমরা নিজেরা যদি
ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ো, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখেন তো, সুন্নত পর্ব কি পর্ব না, দোনো দল কি অমুসলিম না মুসলমান? এই যে আমাদের একতাবদ্ধের যে শক্তিটা ছিল, এখন আমরা 2 দল হয়ে শক্তি কমে গেল। আমরা প্রথমে 10 জন এক দলে ছিলাম, এখন 5 জন 2 দল হয়েছি। কি বিষয়? যে সুন্নত পর্ব কি পর্ব না। তাহলে আগে ছিলাম 10 জনের শক্তি, এখন 5 জন হলে শক্তি হয়ে গেল কয়জন করে? 5 জন, অর্ধেক হয়ে গেল। আল্লাহ বলেন ফাতাফশালু, সাহস হারা হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে, তোমাদের যে বল, এই বল কমে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। যে বিষয়টা বুঝাইতে চাইলাম, রমজান পরবর্তী তৃতীয় কাজ ইবলিস থেকে সতর্ক থাকা। আর ইবলিস আমাদের কি কি ক্ষতি করে, এর 3টা কথা বললাম। 1 নাম্বার, ইসলাম থেকে সুকৌশলে আমাদেরকে দূরে সরাইয়া দিচ্ছে। 2 নাম্বার, আমাদের মাঝে যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা আস্তে আস্তে ইবলিস আমাদের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা চালায়। 3 নাম্বার, আমাদের মাঝে যে একতাবদ্ধ একটা শক্তি ছিল, ঐক্যবদ্ধ শক্তি, এটাকে খর্ব করার জন্য মুসলমানদেরকে ছোটোখাটো বিষয়ে, মুস্তাহাব মীমাংসিত সুন্নাহ বিষয়ে মুসলমানদেরকে পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে মুসলমানদেরকে দল ভেদ সৃষ্টি করে মুসলমানদের মাঝে দলাদলি সৃষ্টি করে দিচ্ছে ইবলিস। এই হলো রমজান পরবর্তী তৃতীয় কাজ, ইবলিস থেকে সতর্ক থাকা। আর ইবলিস কি ক্ষতি করে, এর 3টা দৃষ্টান্ত দিলাম। ইবলিসের আরও কিছু ক্ষতির দৃষ্টান্ত আগামী জুমায় দিব ইনশাআল্লাহ। এরপর রমজান পরবর্তী বাকি কাজগুলো আমরা জানবো। আজকে যতটুকু হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন ইসলামের উপর অটল থেকে ভ্রাতৃত্বের সম্পর্কগুলো আরও মজবুত করে পারস্পরিক দ্বন্দ্বগুলো কমিয়ে আমরা যেন ঐক্যবদ্ধ মুসলমান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা সবার জন্য দোয়া করব। বিশেষ করে গরমে, আমাদের দেশে এবছর গরম, লেখালেখিও হচ্ছে গরম নাকি আরও বাড়বে, মে মাসে আরও বাড়তে পারে, এরকম লিখতেছে, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, গরম আসলে বাড়বে যদি আল্লাহ চায়, গরম কমবে যদি আল্লাহ চায়। এই জন্য আমাদের কর্তব্য হলো আল্লাহরে খুশি করা, বেশি বেশি খুশি করা, বেশি বেশি আল্লাহরে রাজি খুশি করা, এর কোনো বিকল্প নাই। আল্লাহরে যত বেশি রাজি খুশি করা যায়, এছাড়া আমাদের আসলে আর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা। আমাদের মাঝে অহংকার, হিংসা, বিদ্বেষ, পারস্পরিক আদরতা, লোভ, লালসা, এইগুলা যেন আমাদের মধ্যে কাজ না করে আমরা সবাই মুমিন ভাই ভাই হয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই। আমি নিজে অসুস্থ, আপনারা জানেন, গত সপ্তাহে জ্বরাক্রান্ত হয়ে গিয়েছিলাম, দুর্বলতা এখনও কাটে নাই। জ্বরের রুগী যারা, আপনারা ভালো করে জানেন, জ্বরের অবস্থার পরের অবস্থাটা হয় আরও কঠিন। তো দুর্বলতাটা এখনও কাটে নাই। সবার কাছে দোয়া চাই, বা আপনাদের মাঝে যারা অসুস্থ, আল্লাহ যেন সকলকে সুস্থ বানায় দেয়। ঘরে ঘরে অসুস্থতা, জ্বর আক্রান্ত বাচ্চা, ছেলেগুলা, মেয়েগুলা অসুস্থ হয়ে যাচ্ছে, হসপিটালে অনেক জায়গায় জায়গাও দিতে পারতেছে না। আমরা পুরা দেশের জন্য দোয়া করব, শান্তির দোয়া করব। দেখেন হাদিসে আসছে, জাকাত যেই দেশের মানুষ না দেয়, বলেন আমার সাথে একটু, কি না দেয়? আবার বলেন তো। জাকাত না দিলে রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। জাকাত না দিলে রহমতের বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। তো অনেকে হয়তো জাকাত দেয়, এরকম 1 লাখ টাকা জাকাত আসছে, দিছে 20,000 টাকার, তো বাকি রইল কত? এই যে আপনি গজবের রহমতের বৃষ্টি বন্ধ করে রাখছেন। জাকাত আসছে 1 কোটি টাকা, আপনি 1 লাখ টাকা দিলেন, রইল কত? 99 লাখ। নবীজি বলে দিয়েছেন, ইবনে মাজার বর্ণনা, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ জাকাত দিবে না, ইল্লা মুনিউল মাতারা বা কাতরা ফিজ মিনাস সামা, আসমান থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। এরপরেও যখন বৃষ্টি আসে, কেন আসে? নবী বলে দিয়েছেন, লাউলাল বাহাইম লাম ইউমতারু, চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, চতুষ্পদ জন্তুরা যদি দুনিয়াতে না থাকতো, লাম ইউমতারু, তাহলে তাদেরকে বৃষ্টি দেওয়া হতো না। চতুষ্পদ জন্তুরা না থাকলে তাদেরকে বৃষ্টি দেওয়া হতো না।